বৃন্দাবন এমন একটি ধাম যেখানের প্রতিটি স্থানে বিরাজ করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধারানী। বৃন্দাবন ধাম হল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। হাজার হাজার রহস্যে গাথা শ্রীকৃষ্ণের বৃন্দাবন। রাধা বিনা কৃষ্ণ যেমন অসম্পূর্ণ, তেমনি কৃষ্ণ বিনা রাধাও অসম্পূর্ণ। রাধা কৃষ্ণের নাম শুনলেই শুধু জীবনে পরম শান্তি পাওয়া যায়। বন্ধুরা, আপনারা কি জানেন রাধা কৃষ্ণের প্রেমের সাক্ষী স্বরূপ ৫,৫০০ বছর পুরনো তেঁতুল গাছ এখনো বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায়। ওই তেঁতুল গাছটিকে শ্রীমতী রাধারানী একটি অভিশাপ দিয়েছিলেন, যার ফল এখনো ভোগ করছে সমগ্র বৃন্দাবন। কি ছিল সেই অভিশাপ, আর কেনই বা রাধারানী ওই তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিলেন? চলুন তা এবার জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, গল্প কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শ্রীমতী রাধারানী ও গোপীরা শৃঙ্গার করে শ্রীকৃষ্ণের সাথে রাসে অংশগ্রহণ করতে যেতেন। রাস রাধারানীর এতটাই প্রিয় ছিল যে রাসে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের চিন্তায় এতটাই মগ্ন থাকতেন যে তার অন্য কোনো দিকে খেয়ালই থাকত না। একদিন রাধারানী শৃঙ্গার করে রাসে যাবার সময় পথে একটি তেঁতুল গাছের নিচে পড়ে থাকা পাকা তেঁতুলে পা পিছলে পড়ে যান। তখন তার পায়ে ভীষণ চোট লাগে। তিনি খুবই আঘাত পান। তারপরও তিনি রাসে যেতে চেয়েছিলেন। রাস রাধারানীর প্রাণ ছিল। রাসে অংশগ্রহণ করতে না পারায় শ্রীমতী রাধারানী ও বাকি গোপীদের কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল। রাধারানী তেঁতুলে পা পিছলে পড়ে গিয়ে শুধু পায়েই আঘাত লাগেনি, তার পুরো সাজসজ্জাই নষ্ট হয়ে গেছিল। পুনরায় শৃঙ্গার করে রাসে যেতে রাধারানীর অনেক সময় চলে যায়। তখন রাগে ও দুঃখে রাধারানী অভিশাপ দেয় ওই তেঁতুল গাছকে, যেন ওই তেঁতুল গাছের তেঁতুল কখনো না পায়। এমন ক্ষতি যেন আর কারণ না হয়। ভক্ত আর ভগবানের মিলনে যেন কখনো বাধা হতে না পারে ওই তেঁতুল গাছ। আর তাই সেদিন থেকে ৮৪ ক্রোশ ব্রজমণ্ডলে কোথাও তেঁতুল গাছে তেঁতুল পাকে না। শ্রীমতী রাধারানীর অভিশাপে কষ্ট পেয়ে তেঁতুল গাছ রাধারানীর কাছে ক্ষমা চায়। তখন রাধারানী বলেন, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না। তাই তিনি তখন তেঁতুল গাছকে একটি আশীর্বাদও করেন যে তেঁতুল না পাকলেও কাঁচা তেঁতুলই পাকা তেঁতুল সম হবে। রাধারানী সেই অভিশপ্ত তেঁতুল গাছটি আজও দেখতে পাওয়া যায় বৃন্দাবনে। যমুনা নদীর তীরে ইমলিতলা ঘাটের কাছে অবস্থিত ইমলিতলা মন্দির। সেই মন্দিরে ৫,৫০০ বছর পুরনো রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষী সেই তেঁতুল গাছটি আজও দেখতে পাওয়া যাবে বৃন্দাবন গেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, আপনাদের প্রিয় গল্প কাহিনী চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।